কয়েক দফা পেছানোর পর অবশেষে একনেক সভায় উঠেছে পদ্মা ব্যারেজ প্রকল্প। ব্যয় ধরা হয়েছে ৩৩,৪৭৪ কোটি টাকা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় নতুন ৯টি সহ মোট ১৬টি প্রকল্প প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রকল্পগুলো পর্যালোচনা করে অনুমোদন বা সংশোধনের জন্য পাঠানো হবে। সরকার বলছে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে পদ্মা ব্যারেজ। প্রকল্প বাস্তবায়িত হলে সরাসরি উপকৃত হবে দেশের ৩৭% মানুষ। কর্মসংস্থান হবে বহু মানুষের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শেষে ব্রিফ করছেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অবকাঠামো নির্মাণ এবং সংযোগ উন্নয়ন এই দুই খাতকে প্রাধান্য দিয়ে আজকের একনেক বৈঠকে যে ১৬টি প্রকল্প উত্থাপিত হচ্ছে তার মধ্যে ৯টি নতুন, ৫টিকে সংশোধিত আকারে প্রস্তাব উঠানো হচ্ছে এবং একটি সময় বৃদ্ধির বিষয় রয়েছে। এবং সার্বিকভাবে যে বিষয়টি এখন পর্যন্ত দেখা গেছে যে অবকাঠামো নির্মাণ এবং সংযোগ উন্নয়নের ক্ষেত্রে মহাসড়ক পর্যায়ে যেই নির্মাণের কাজগুলো রয়েছে, উন্নয়নের কাজগুলো রয়েছে, সেটির দিকেও কিন্তু নজর রয়েছে। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যেই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সারা দেশের অঞ্চলভিত্তিক মানুষের জন্য, তার একটি অন্যতম ছিল পদ্মা ব্যারেজ প্রকল্প। এবং সে পদ্মা ব্যারেজ প্রকল্পটি নানা আলোচনার পর কিন্তু সরকারের তৃতীয় যেই জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক, চলতি অর্থ বছরের 11তম যে বৈঠকটি, সেখানে অবশেষে উত্থাপিত হচ্ছে। এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনেই যে প্রকল্পটির মাধ্যমে যে নদী রক্ষার যে কাজ রয়েছে, নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে তার বাঁধ রক্ষা এবং শুষ্ক মৌসুমে অবাধে পানির যে প্রবাহ নিশ্চিত রাখা, লবণাক্ততা দূর করা সহ নানাবিধ যে প্রসঙ্গগুলো রয়েছে এই পদ্মা ব্যারেজ প্রকল্পের সাথে কিন্তু এটি অন্তর্ভুক্ত। পাশাপাশি নির্বাচন কমিশনের যে ডেটা সেন্টার উন্নয়নের যে কাজ, সেটির প্রকল্প আসছে আজকের এই একনেক বৈঠকে। আজকের বৈঠকে আরও উত্থাপিত হবে মা ও শিশু কল্যাণের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলো ৩০ শয্যা বিশিষ্ট উন্নীত করার ক্ষেত্রে কি করা যায় সেই পরিকল্পনার অংশ হিসেবে আরও একটি প্রকল্প কিন্তু এখানে উত্থাপিত হতে যাচ্ছে। হাইটেক পার্ক ২-এর যেই পরিকল্পনাগুলো রয়েছে সরকারের পক্ষ থেকে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য, যে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও কিন্তু নির্বাচনে বিএনপি সরকার জনগণের কাছে দিয়েছিল, তারই একটা অংশ হিসেবে কিন্তু এই সারা দেশের যে হাইটেক পার্কের ২ যে অবস্থানটি রয়েছে, হাইটেক পার্ক ২-এর যে পর্যায়, সেই পর্যায়ের প্রকল্পের যে প্রস্তাব সেটিও কিন্তু আজ উত্থাপিত হবে। এবং সার্বিকভাবে যেটি এখন পর্যন্ত জানা গেছে যে ১৬টি প্রকল্প প্রস্তাব আজকের এই একনেক বৈঠকে উত্থাপিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি দুপুরে ১টা নাগাদ শেষ হওয়ার মতো কথা রয়েছে এবং তারপর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে পরবর্তীতে কোন কোন প্রস্তাব অনুমোদন পেল এবং কত টাকা সর্বমোট ব্যয় হবে সেটি জানা যাবে। এবং এই মুহূর্তে এই ছিল সচিবালয় থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।